হাই বন্ধুরা, একটা কথা ভাবুন তো, পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূল সরকার আমাদের ভাতা কেন দিচ্ছে? পশ্চিমবঙ্গ সরকার জনগণকে চাকরি না দিয়ে ভাতা কেন দিচ্ছে? ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। এটার মেন চালবাজি হচ্ছে বন্ধুরা, সরকার আমাদেরকে গরিব সীমার মধ্যে রাখতে চাইছে। চাকরি দিলে তো সবাই নিজের পায়ে দাঁড়াতে পারবে, সেজন্য 1500 টাকা মাসে ভাতা দিয়ে সন্তুষ্ট রাখছে, যেমন গরিবের মধ্যেই থাকে। ফ্রি চাল খাও আর মাসে 1500, মানে প্রত্যেক দিন 50 টাকা করে এই আলু সিজা, তেল মশলা এগুলি কিনো আর ওই লেভেলে থাকো, গরিব শ্রেণীর সীমায় থাকো। এটা হচ্ছে সরকারের মেন চালবাজি। আর বলছে যখন কোনো কিছু নাই তখন মুড়ি আর ঘুগনির ব্যবসা করো, দেখবে অনেক পয়সা। ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো। দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। আজ এই ভিডিওর মধ্যে আমি বলবো বা জানাবো আপনাদের কেন ভাতা দিচ্ছে, কাজ না দিয়ে ভাতা দিচ্ছে। সরকারের মেন চালবাজি কথা, কোনখানে এরা চালবাজিটা করছে। দেখুন বন্ধুরা, এরা সবাই 2026-এর বেকার, এদের মধ্যে আমিও আছি। আসলে এরা বেকার কেউ নাই, সবাই এক একটা কাজে ব্যস্ত। কেউ লেবার, কেউ মিস্ত্রি, কেউ ছোটোখাটো দোকানদার, আবার কেউ টিউশন টিচার, সবাই এক একটা কাজে ব্যস্ত। কিন্তু সরকারের খাতায় এরা সব বেকার, ওই জন্য যুবশ্রী ভাতায় এরা লাইন দিয়েছে। এদের মধ্যে কেউ এইচএস পাস, কেউ গ্র্যাজুয়েশন বা মাধ্যমিক পাস, এই সব শিক্ষাগত যোগ্যতার ছাত্ররা এখন মাসে 1500 টাকার জন্যে 2026-এর জামানায় লাইন দিয়েছে, যেটা প্রত্যেক দিন 50 টাকা। আর এই 1500 টাকা মাত্র 3 দিন দাহাড়ি মজদুরি করলে এই টাকাটা উঠবে এখন 2026-এর মতো সময়ে। কিন্তু সরকার এই দেহাড়ি মজদুরি যে কাজটা পাওয়াবে সেটা ছিনিয়ে নেই, কারণ বালি বন্ধ করে দিবে। এমন সময় আসবে যে 2-3 মাসের জন্য বালি বন্ধ, তখন যেটুকু খাটে খাবে লোক, শ্রমিক শ্রেণীর মানুষগুলি, তাদের কাজ চলে যাবে। আর সেই কারণেই পশ্চিমবঙ্গের বেশিরভাগ লেবার মিস্ত্রি অন্য জায়গায় যাবে খাটতে। পুরুলিয়াতে কোনো কাজই নেই। কোনো যদি পুরুলিয়াতে কাজ থাকে তবে কেউ কি বাইরে যায়? বাইরে তো যেতাম না। কেউ যাবে ব্যাঙ্গালোর, কেউ যাবে উড়িষ্যা, কেউ যাবে রাঁচি। আর এরকম অবস্থায় পশ্চিমবঙ্গের মধ্যে কেউ যদি বসবাস করে আর অন্য কোনো জায়গা না গিয়ে যদি সংসার চালায়, তাকে 1500 টাকা মাসে এই ভাতার দিয়ে সংসার চালাতে হবে। আর এইটাই হচ্ছে রিয়ালিটি। আর আপনারা তো অবশ্যই জানেন 1500 টাকার মধ্যে এখন 2026-এ কেমনভাবে সংসারটা চলে, কতটা গরিব সীমার মধ্যে দিন কাটাতে হবে। মানে এক কথায় বলছে, নিচে থাকো সবাই, কাজ না করে শুধু আমরা পয়সা দিছি, সেটার মধ্যেই দিন চালাও। এখন মেন গল্পটা হচ্ছে ভাতা নিয়ে। সরকার আমাদের বাধা দিচ্ছে, মানে ভালো সরকার, তাই তো? আমাদের স্বামীরা এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। এর থেকে উপকৃত দিদির কাছে আমরা আর কিছু। কিন্তু একটা কথা ভাবুন, সরকার আমাদের ভাতা দিচ্ছে, কিন্তু সেই টাকা পাচ্ছে কোথা থেকে? সরকার কি আমাদেরকে দয়ার দানে ভাতা দিচ্ছে, নাকি অন্য দিক থেকে আমাদের পয়সা খরচ আছে? क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। এখন বলবে যে সবাই তো জানে সরকার আমাদের ট্যাক্স নেয়, সেই ট্যাক্সের বিনিময়ে এইগুলা দেয় আমাদের, কিন্তু ট্যাক্সের পরিবর্তে আমাদের আরও কী কী সাহায্য করা দরকার সরকার থেকে, কী কী সাহায্য আমরা পাবো, সেইটা অনেকেই জানে না। এমনিতেই 5 লক্ষ ছেলে মেয়ে বছরে চাকরি পাবেন, টিচার ডবল ডবল করব, আরো মেডিকেল কলেজ হবে, আরো হাসপাতাল বানাবো, আরো কাজ করে দেবো, আরো উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো। শুধু ভাতা দিলেই যে আমাদের অধিকার শেষ হবে এটা নয়। সরকার সাধারণ মানুষ বা সমাজ থেকে 5 ধরনের ট্যাক্স নেয়। 1 নাম্বার হচ্ছে জিএসটি, যেটা যে কোনো জিনিস কিনলেই সরকারকে ট্যাক্স দিতে হয়, যেটা প্রতিটা মানুষ দিয়ে থাকে। 2 নাম্বার হচ্ছে পেট্রোল কিনলে ভ্যাট, যেটা যারা যানবাহন চালায়, মোটরসাইকেল চালায়, তারা দিয়ে থাকে। 3 নাম্বার হচ্ছে মদ কিনলে, যেটাকে বলে এক্সাইজ, যেটা মাতালরা দিয়ে থাকে। 4 নাম্বার হচ্ছে জমি রেজিস্ট্রি করলে যে ট্যাক্সটা দেয়, তার নাম হচ্ছে স্ট্যাম্প ডিউটি। 5 নাম্বার হচ্ছে গাড়ি কিনলে, যেটা রোড ট্যাক্স দেয় সবাই, মোটরসাইকেল, 2 হুইলার 4 হুইলার গাড়ি যারা কিনে।
তারাকে রড ট্যাক্স হিসেবে দিতে হয়। এই 5 ধরনের ট্যাক্স জনগণের কাছ থেকে আদায় করে, তার বদলে জনগণকে কী দেওয়া উচিত? 1 নম্বর হচ্ছে সরকারি হাসপাতাল যেমন ভালো থাকে, চকচকা, যেমন এমার্জেন্সি সবসময় ডাক্তার থাকে, যেমন রোগী দেখতে কোনো অসুবিধা না হয়, যেমন চারদিকে পরিষ্কার থাকে। ওষুধ যেমন সরকারি ওষুধ 70 থেকে 80% ফ্রিতে হয়, কিন্তু তার বদলে এখন সরকার কী দিচ্ছে? নোংরা হাসপাতাল, সব সময় ডাক্তার নাই থাকে, এমার্জেন্সি ডাক্তার থাকে নাই। और जब मेरा पेशेंट 6 बजे एडमिट हुआ था तो डॉक्टर 8 बजे क्यों नहीं जाएगा? क्योंकि आप लोग इमरजेंसी में ड्यूटी कर रहे हैं। तो इमरजेंसी में ड्यूटी करते इमरजेंसी क्यों नहीं उसको देखा गया? वो बताइए पहले। अगर जो डॉक्टर कब उसको बुलाएगा? 70% জায়গায় 30% ওষুধ এখন ফ্রিতে পাওয়া যায়, বাকিটা এই দোকান থেকে কিনতে হয়। 2 নম্বর হচ্ছে সরকারি স্কুল। সরকারি স্কুল যবে থেকে মিড ডে মিল চালু হয়েছে তবে থেকে ছাত্রদের শিক্ষার যে হারটা অনেক কমেছে। এখন তো সরকারি স্কুলগুলি নিয়মিত খোলাই নেই, মাস্টারই নেই আসে। এই মিড ডে মিল চালু হওয়ার পর থেকে শুধু এই ছাত্রগুলি যায় খাতে আর ওই খাবার নিয়ে ব্যস্ত থাকে। একটা মাস্টার বলতেছিল, আমি গেটে ছিলি, বলছে সরকার আমাদের ছেলেকে এখন পড়াতে বলে নাই, শুধু কে খাচ্ছে না খাচ্ছে সেইটা দেখতে বলেছি। মানে আপনারা বুঝতেই পারছো সরকারি স্কুল কতটা জাহান্নামে চলে গেছে। তারপর 3 নম্বর আছে রাস্তা। রাস্তা কেমন আছে গ্রামে গঞ্জে আপনারা জানেন। যখন ভোটের সময় আসে তখন 2-1টা স্কিম চালু হয়, তারপর যেমন রাস্তা থাকে তেমনি থাকে, তার মধ্যে ওটাই ডুপ্লিকেট করা হয়। তারপর 4 নম্বর হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন দেওয়া, যেটা জিএসটি এই ট্যাক্স থেকেই দেওয়া হয়। কিন্তু সরকারি কর্মচারীদের বেতন কোথালে দিবে? সরকারি কর্মচারী নিযুক্ত করবে তবে না। সরকারি স্কুলে মাস্টার নেই আছে, যেমন ধরুন সরকারি হাসপাতালগুলিতে ঝাড়ুদার, ক্লিনার, টয়লেট ক্লিনার, যদি অনেক কিছু কর্মী যোগ করা হয় তো ভালো সেবা প্রদান হবে, কিন্তু কর্মী যোগ করবে তবে না। সরকার তো জানছে বেশি কর্মী যোগ করলে আমাদের বেতন দিতে হবে, এই বেকারের হারটা কমবে, কিন্তু সরকার খুঁজছে যে বেকারই থাকুক, শুধু ভাতা দিব 1500 টাকা। তারপর 5 নম্বর হচ্ছে সামাজিক সুরক্ষা, যেটা পুলিশ আর সরকারি কর্মচারীরা দিয়ে থাকে। তো এখনের সমাজে কেমনভাবে এই সরকারি সেবা পাওয়া যাচ্ছে আপনারা তো জানেন। এদিকে তৃণমূল পার্টি বলছে এই 500 টাকা বাড়িয়ে দিচ্ছি, লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী ভাতা করে দিচ্ছি। এদিকে ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে 1.5 কোটি ছেলে মেয়ের কাজ করে দেবো, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বিজেপি এসছে, তারা বলছে মাসে 3000 টাকা করে দিব, আমরাকে দেও, আমরাকে ভোটটা দাও, আমরা যদি ক্ষমতায় আসি 3000 টাকা করে দিব। এটা হচ্ছে পার্টির একে অপরের কম্পিটিশন। আমরা যদি আসি তো 3 লাখ টাকার ঘর বিজেপি দেওয়া হবে। সরকার এলে 3 লাখ টাকা দেওয়া হবে, যে 1500 টাকা লক্ষ্মী ভান্ডার চলছে সেটা আমরা দিব 3000 টাকা। আর সেটা বেশি দিন না, 2-3 মাস পরে, ভোটের 2-1 মাস পরের মধ্যেই আমরা দিব। আর এই ভিডিওগুলি দেখে বোঝা যাচ্ছে যে পাবলিকরাকে কেমনভাবে ঠকাচ্ছে, কিন্তু পাবলিকদের বোঝা দরকার যে সরকার যখন আসবে তখন এই সব বিষয়ে ধ্যান রাখা দরকার। সব থেকে আগে শিক্ষা, তারপর হাসপাতাল, তারপর রাস্তাঘাট, সুরক্ষা, এইগুলা সমাজে সব থেকে আগে, ভাতার থেকে বেশি ওইগুলি দরকার আছে মানুষের। আমার এই ভিডিওটা কোনো পার্টিগত দিক থেকে নয়, আমি শুধু জনগণের দিক থেকে বলছি, যেমন জনগণ আওয়াজ উঠায় প্রত্যেকটা পার্টির বিরুদ্ধে। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আবার একটা ভিডিওতে চলে আসবো। ধন্যবাদ।